ব্যবসার খোঁজ খবর নিতে পারতেছেন না। আমাদের দোকানে বড় একটা মালের অর্ডার আসছে। যেহেতু আপনি এই দোকানের মালিক, আর মা, আপনি তো আমাকে নিজের ছেলের মতোই দেখেন। তাছাড়া আপনার এই বিপদের সময় পাশে দাঁড়ানো এটা আমার দায়িত্ব হবে। আমি সই করে দিতেছি। এই যে মা, এই যে এইখানে আমার দলিল। আমি এতটা গন্ডমূর্খ এটা তো জানতাম না। এই অর্ডারের কাগজটাকে বলতেছে এটা নাকি জমির দলিল। এই অশিক্ষিত ছোট লোক, তুই আমার ছোট জামাই কেন আমার জায়গা জমিনের দলিলে সই করাবে? আর এটা তো আমার তো জানি কোনটা জমির দলিল আর কোনটা অর্ডারের কাগজ। মা দেখছেন, আসুর পরেও আমি এই বাড়িতে আর থাকতে চাই না মা। আমি চাইছিলাম এই বিপদের সময় আপনার পাশে দাঁড়াতে, কিন্তু এখন আমার পক্ষে আর সম্ভব না। এইভাবে অপমান করতে। এই এই তোকে জিজ্ঞেস করে আমি ওকে সাইন করে দিব? দাও তো বাবা, কোথায় সই করতে হবে? আপনি বারবার কারা অশিক্ষিত কইতাছেন? এই রবিন স্যার রে, আপনি জানেন রবিন স্যার কে? তুই এখানে কেন? তুই কি করতেছ? হ্যাঁ স্যার, আমি এই জায়গায় আসলে মাথায় কাজ করতেছে না। এরা সবাই আপনারা অশিক্ষিত কইতাছে। আরে আপনি যদি অশিক্ষিত হন তাহলে আমি শিক্ষিতটা কারে যাই কম? আর হেরা পারিবারিক বিষয়, এই বিষয় নিয়ে নাক না গলানোই ভালো। যা, ঠিক আছে স্যার, আপনি যেহেতু কইতাছেন তাহলে আর কি করার জায়গা। আর যা আছে তা দিয়ে আমাগো 100টা পরিবার কেনা যাইবো। আর আপনি তো এইটাও কইলেন যে ও নাকি ফার্স্ট ক্লাস ছাত্র। ওইটা ফার্স্ট ক্লাস হইছে। তো এই শহরের একটা বড় বিজনেসম্যান আসমান শিকদার ওনার বাবার নাম। আসলাম শিকদারের ছেলে। এই তুই পাবনা থেকে কবে ছাড়া পাইছস? তোর কি মাথা ঠিক আছে? তুই কি জানোস আসলাম শিকদারকে? হ্যাঁ জানে, আর আমি আসলাম শিকদারের একমাত্র উত্তরাধিকারী রবিন শিকদার। কেন বিশ্বাস হচ্ছে না? ওকে, দিস ইজ মাই আইডি কার্ড। আসলে তো করিম ভাই তো একদম ঠিক কথা কইছে। রবিন, তুমি রবিন একদম ঠিক কথা কইছে। এইটা কিন্তু কোনো অর্ডারের কাগজ না। এইটা হইতাছে আমাগো জায়গা সম্পত্তি যা সবকিছু তোমার ছোট জামাই। আপু, তুমি সব কি বলছো? পাগল হয়ে গেছো নাকি? আমি যা কইতাছি একদম ঠিক কইতাছি। মা, তোমার মেয়ে এই সম্পত্তির ভাগ আমার। হ মা, মনি একদম ঠিক কথা কইছে। তোমার এই জায়গা সয় সম্পত্তি এসবের প্রতি না এই লোকটার দিয়ে বিশ্বাস নাই। এমনও তো হইতে পারে যে 2 দিন পর এই লোকটা তোমার আর মনিরে বাসা থেকে বের করে দিছে, তখন তোমরা কি করবা? তোরা সবাই যে কি বলতেছিস আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। আরে আমি ছোট জামাইয়ের অন্ধত্বের সুযোগ নিয়ে আমার সম্পত্তি লিখে নিতে আসছে? ছি ছোট জামাই, ছি। জন্য আমি আমার বড় জামাইকে দিনের পর দিন অপমান করে গেছি। আচ্ছা বড় জামাই বাবাজি, তুমি এত বড় ঘর তো অপমানিত হতে হতো না। আসলে মা, আপনার ব্যাপারে মায়ের কাছে আমি সবকিছু শুনেছিলাম। আপনি টাকার অহংকারে এবং শিক্ষার অহংকারে ডুবেছিলেন। মেয়েকে বিয়ে করে আপনার অহংকার নষ্ট করতে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে যে শুধুমাত্র টাকা পয়সা থাকলেই ছি পুছি, তুমি আমার মায়ের সাথে এমন। আমি মানলাম আমার মায়ের সম্পত্তির উপর আমারও লোভ ছিল, কিন্তু আমার মাকে ঠকিয়ে এই সম্পত্তি আমি আমার নামে করতে চাইনি। সব দোষ আমার। আমি যদি বাইরের শিক্ষা না খুঁজতে গিয়ে ভিতরের শিক্ষা খুঁজতাম তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। বড় জামাই ফকির হতে বেশি বেশি বাবা। আর মনি, এক্ষুনি তুই তোর জামাইকে নিয়ে আমার এই বাড়ি থেকে বেরিয়ে যা। মা, আপনি হচ্ছেন আমাদের মা, তাই বলে ওকে বাড়ি থেকে বের করে দিতে হবে এমনটা না। আর আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ এতদিন দাঁড়িয়ে আছিস, যদি দাঁড়িয়ে থাকিস তাহলে এখন আমার বাড়ি থেকে বেরো। আমি তোদের মুখ দেখতে চাই না। আমি তোমাকে বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমার মার এই সম্পত্তির লোভে। তোমাকে ভালোবেসে আমি বিয়ে করিনি।
তোর একটা শিক্ষিত স্বামী দরকার ছিল, তাই না? আজকে কি করলো তোর ওই শিক্ষিত স্বামী? তোর এই বিপদের মুখে ফালাই রেখে চলে গেল। আর আমার পারতো আমার ফালাই রেখে যাইতে, কিন্তু যায় নাই। মানুষটা আসলেই সৎ, আমার অনেক ভালোবাসে। সেই জন্য তোগো এত অত্যাচারকৃত মানুষ, বুঝলেই বা?